আগামী সরকারকে আগের চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম। এই সাম্প্রতিক সময়ে সংস্কার প্রসঙ্গে তার বেশ সরব উপস্থিতি দেখা গেছে। তার এই মন্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন, বা সামগ্রিকভাবে নির্বাচনের এখনকার পরিবেশ সেটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে সহ, আমার সম্মানিত সহ আলোচক সহ দর্শকরা যারা দূরে এবং কাছ থেকে আমাদের কথা শুনছেন, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। প্রথম একটা বিষয় কি, যে ফ্যাসিস্ট তো একটা সিস্টেম, ফ্যাসিজম একটা সিস্টেম। তো ফ্যাসিজম একটা সিস্টেম, তো সেই সিস্টেম কি আদৌ আমরা বদলাইতে পারছি? এটা হলো প্রথম প্রশ্ন। উনি বলতে যাচ্ছেন যে আরও বেশি ফ্যাসিস্ট, আগে বলছে আপনি সিস্টেমটা ভাঙতে পারছে কিনা। আমরা সিস্টেম ভাঙতে পারি নাই। আপনি যদি শুধু পুলিশের দিকে তাকান আর কি, এক সময় আমরা হরতাল টরতাল করলে আমরা পুলিশ লীগের মায়ের খেতাম। এক সময় যখন আমরা তেল গ্যাস বন্দরে বিভিন্ন চুক্তি করতো সরকার, হ্যাঁ, সেই চুক্তির বিরুদ্ধে যখন লড়তাম তখন আমরা পুলিশ লীগের মায়ের খেতাম আর কি। এখন পুলিশ লীগ নাই, পুলিশ লীগ নাই, কিন্তু পুলিশকে দিয়ে সরকারের হচ্ছে গিয়ে রাজনৈতিক ফায়দা বা স্বার্থ হাসিলের যে প্রবণতা পুলিশের এন্ডের থেকে আসে আর কি। যেমন দেখেন হচ্ছে পুলিশ হচ্ছে কখনো কোথাও মনে করছে জামাত এখানে শক্তিশালী, তারা জামাতের পদলেহন করছে। কোথাও সে ভাবছে যে ইনকামিং পাওয়ার হচ্ছে বিএনপি, ফলে বিএনপির কথায় সে উঠবস করবার চেষ্টা করছে। মানে পুলিশের ভিতরে একটা ফ্যাসিজমের পার্ট হিসেবে পুলিশের যে হচ্ছে ধরন এবং চলন বা তার যে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, সবগুলো কিন্তু হচ্ছে অবিকল আগের মতোই রয়ে গেছে। এখন আপনি বলেন ওই ব্যক্তি আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগকে আমি সরিয়ে দিয়েছি বা আমরা পুরো সিস্টেম সরিয়ে ফেলছি, তা না। কারণ আপনি টেন্ডেন্সি তো চেঞ্জ করেননি, আপনি সিম্পল কিছু পোশাক আশাক চেঞ্জ হয়েছে। পুলিশে যেমন পোশাক আনুষ্ঠানিকভাবে চেঞ্জ হয়েছে, তেমনিও অনেক কিছুই পোশাকই চেঞ্জ হয়েছে, এবং পুরো রাষ্ট্রেরই পোশাকই চেঞ্জ হয়েছে। এই রাষ্ট্রের পোশাকই চেঞ্জের মধ্যে দিয়ে যেটা ঘটে আর কি, যেটা হাসনাত কায়ুম বলেছেন, আপনি যদি আমাদের দেশের বাইরে বিভিন্ন গণ অভ্যুত্থানগুলোর কথা যদি চিন্তা করেন, মিশরে কি এখন হোসনি মোবারকের চেয়ে কম অটোক্রেটিক সিচুয়েশন জনগণ ফেস করতেছে না? আরও বেশি অটোক্রেটিক সিচুয়েশন। এখন তিউনিসিয়া আরও বেশি অটোক্রেটিক সিচুয়েশন। বাশার আল আসাদের চেয়ে এখনকার সিরিয়া আরও ভয়ঙ্কর। তো এরকম ভয়ঙ্কর জায়গায় হয় যখন একটা গণ অভ্যুত্থানের পর জনগণ হচ্ছে তার সত্যিকারের বিজয় বা সত্যিকারের পরিবর্তন সাধন করতে পারে না। আর ওনারা যেটা বলছেন বা তারা মনে করেন যে হচ্ছে সংবিধানের কিছু পরিবর্তন ঘটলেই হ্যাঁ পুরো রাষ্ট্রের সংস্কার হয়ে যাবে, বিষয়টা তা নয়। শুধু সংবিধানের পরিবর্তনের এখানে বিষয় না, এখানে হচ্ছে গিয়ে আরও ব্যাপক আকারে অনেকগুলো বিষয় রয়ে গেছে পরিবর্তন হওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে যে এই পরিবর্তনটা ক্ষেত্রে শুধুমাত্র কতিপয় বুদ্ধিজীবী বিদেশ থেকে ধার করে নিয়ে আসা ইন্টালেকশিয়া দিয়ে এই চেঞ্জটা হবে না। এই চেঞ্জটা করতে হবে গণমানুষকে নিয়ে। আপনি দেখেন আমাদের কি কোনো টেন্স আছে যে এই যে আসছে গণভোট, এই গণভোটটার বিষয় নিয়ে হচ্ছে গিয়ে জনগণকে সাথে নিয়ে কোনো কায়কারবার তো আমরা দেখি না আর কি। হ্যাঁ, এটাকে হ্যাঁ বলতেও জনগণের সম্পৃক্ততা দেখছি না, না বলতেও জনগণের সম্পৃক্ততা দেখছি না। জনগণের কাছে একটা বলছে আবার আরেকটা কেন ভোট। জনগণ কিন্তু এখন হচ্ছে গিয়ে মূল যে জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, সেটাই এখন ফোকাল পয়েন্টে আছে। গণভোট কোনো ফোকাল পয়েন্টে নাই এই মুহূর্তে। এটা হ্যাঁ হবে না হবে। এবং আমি দেখি যে হচ্ছে গিয়ে নায়ের পক্ষে হচ্ছে গিয়ে কথা বলবার কোনো মানে কাউকে দেখি না, বা কথা বলবার কারো অধিকারও না, হয়তো ভয় পায়, না বললে আবার তাকে ফ্যাসিস্টের দোসর বানায় দিতে পারে। ঠিক আছে, বিএনপির তৃণমূলের কিছু নেতা কর্মীরা আজকে দুই একটা দেখলাম যে উপজেলা পর্যায়ের নেতা, তিনি নায়ের পক্ষে বলছেন, সঠিক বলুক বা ভুলভাল বলে বলছে, কিন্তু ওটাকেও কিন্তু ফ্রেম করা হচ্ছে যে এরা হচ্ছে এখন গোলামির পক্ষে, আমরা আজাদির পক্ষে, এরকমভাবে এক ধরনের সো কল সেগ্রিগেশন করা হচ্ছে আর কি। তো এই সেগ্রিগেশনটা দিয়েও কিন্তু আসলে যে প্রকৃত গণতন্ত্রের স্বপ্ন আমরা দেখে আসছি সেই দেশ স্বাধীন হওয়ার আগের থেকে। দেশ স্বাধীন আগের থেকেই একটি গণতন্ত্রের জন্য লড়াই, এবং সেই লড়াই লড়তে লড়তে দেশ স্বাধীন করেছি। তারপর 54টি বছর কেটে গেছে। 54 বছর কেটে গেলেও কখনো কিছু অর্জন আমাদের হয়েছিল, ঠিক আছে, কিন্তু সেই অর্জন তো আর আমরা রক্ষা করতে পারি, ধরে রাখতে পারি।